বার্থডে আজকে আমার মুখটা এরকম লাগছে। এই ভাত হয়ে গেছে রুমিয়া, রুমিয়া ভাত উপরে উঠে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ বলো। তুমি থ্যাংক ইউ বলবে, বলো থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে বলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ। রুমিয়া ভাত হয়ে গেছে, ভাত কিন্তু পেটে ব্রাশ করেছিস? ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্যাট ইজ নীল ঋতু রোজ নামচা। সকালটা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, তো ঋতু ব্লগটা শুরু করতে পারিনি, ও একটু ব্যস্ত আজকে, তোমরা জানোই বাবুর বার্থডে, তো একটু ব্যস্ত। তো এখন খাবারটা রেডি করলো, খেয়ে ভাবছি একটু দোকানে যাব, একটু দরকার আছে, দোকান থেকে একটু ঘুরে আসি, বিকেলে আর যাবো না। আজকের দিনটা যেন মেঘলা, এই রোদ উঠছে, এই মেঘ হচ্ছে, পুরো মেঘ, ভোরের দিকে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এই মুহূর্তে ঋতু দেখো কি করছে, আমার খাবার মাখাচ্ছে, ওই দেখো সিদ্ধ ভাত। এখন আমরা সিদ্ধ ভাত খেয়ে রওনা দেবো, তারপরে দুপুরে তো অনেক মেনু আছে, সেটা তখনই বলবে ঋতু। তো চলো হাসি মুখে দিনটা শুরু করা যাক। আমাকে খাই দিচ্ছে দেখো, আর ও খাবে ওই যে। না আমি ওটা খাবো না। খাবে না এটা? না। তাহলে কি খাবে? জানি। ও না, ও খাবে খিচুড়ি, কালকের মহোৎসবের খিচুড়ি। এই দেখো আবার রোদ উঠেছে, এই দেখো, মাঝে মাঝে রোদ হচ্ছে, মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে। এই দেখো কালকে আমার জন্য ও আলাদা করে চিকেন করে দিয়েছিল, একদম কিছুই দেয়নি এর মধ্যে, পাতলা করে, সেটা ঝোল আর আলু রয়েছে, একটু একটু গরম করে নিই। ঠিক আছে, বন্ধ করে দেবো পুনে। আর হ্যাঁ, তোমরা বার্থডে বয়কে দেখতে পাচ্ছ না তো, বার্থডে বয় ঈশানিকার কাছে সকাল থেকে। ঈশানিকাটা হচ্ছে পম্পার, পাশে পম্পার মেয়ে। তো পম্পাটা হচ্ছে আমাদের বাড়ির পাশে রঞ্জিত দাদুর মেয়ে, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে ওর হচ্ছে একটা মেয়ে হয়েছে, কি সুন্দর ফুটফুটে। তো যাই হোক, ও সারাদিন আমাদের বাড়িই থাকছে, আর আমাদের বাবু ওর সঙ্গে খেলা করছে সারা দিন সব সময়। তো সকাল থেকে আমি বার্থডে উইশ করতে পেরেছি খুব কষ্টে, ওকে বাড়িতেই পাচ্ছি না, ওর সাথে খেলা করছে। ওর একটা গাড়ি আছে কার, ওর মধ্যে বসে খেলা করছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, ও খেয়ে নিয়েছে। ওর একটুখানি লাস্টের একদলা প্রত্যেক দিনই ওটা আমাকে খেতে হয়, এটা আমার প্রসাদ। হ্যাঁ প্রসাদ হিসেবে আমার খেতে হয়, কারণ যা ভাত টিফিন বক্সে দিয়ে দিলে বেশি হয়ে গেছে আর দেবে না, ওই এইটুখানি একদলা ভাত থাকেই, আমাকে সেটা খেতে হয়। ওই জ্যাকেটটা পরবো? হ্যাঁ পাতলাটা? হ্যাঁ পরে যাও, কারণ বৃষ্টি আছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে, রোদ চলে যাচ্ছে তো। ভোরবেলা আবার বৃষ্টি হয়েছে, এবার মা এমনিতেই বলেছিল বৃষ্টি হওয়ার কথা, বলছিল যে খবরে বলেছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, তো সেই বৃষ্টি হয়েছে। আমি দেখতেই পাচ্ছি না কিন্তু সকাল থেকে। চেঁচাও কর না। অ্যাকচুয়ালি কি বললো তো গাইস, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার বউ তো ব্লগার, আমি একটু শর্টস করি, তোমরা জানো ম্যাশআপ আমার চ্যানেলের নাম। তো ব্লগটা এখনো আমার অতটা স্মুথলি আসে না, আসবেও না, আসে মানে ওই রকম না, ও যতটা স্মুথলি করে আসবেও না, একটু কেমন যেন বাধো বাধো হয়। কিন্তু তুমি শর্টসে বলো, ওহ বিশাল শর্টস করতে পারি। তো তোমরা আমার শর্টসের চ্যানেলে একটু ভিজিট করো সবাই, চ্যানেলের নাম হচ্ছে ম্যাশআপ। তো ওখানে ম্যাশআপ না মাশআপ,
এন্টারটেইনিং, কমেডি অনেক রকম পাবে শর্টস। তো তোমরা প্লিজ একটু ভিজিট করো। ঠিক আছে, হয়েছে অ্যাডভার্টাইজিং। ওকে, ওটা ভেতরে যদি ঢুকিয়েই দাও তাহলে বের করবে কি করে, কথা বলবে কি করে, ফোন করলে লোকে? তো এক্ষুনি বের করে কানে দেবো, আর একটা ধুলো হয়ে যায় বাইরে থাকলে। যত সব। চলো বাই, যাও, টাটা, সাবধানে যেও। তুমি এদিকে কাজ সেরে নাও। স্নানের আজ তাড়া নেই, কারণ ওগুলো করে তারপরে স্নান করবো। আমি তো চলে আসছি, আমি 1-1.5 ঘন্টার মধ্যে 12:30টায় চলে আসবো। দাদার বাজার করতে যে একটু মাংসের ওখানে থাকবো বলে বিশেষ করে যাওয়া, ওই জন্য দেখলাম যে না দাদা বাজার করতে করতে ওখান থেকে তো মাংস নেবে, 12:30টা একসাথে চলে আসবো। দিদিভাই এখানে এখন রান্না করছে, মুসুরির ডাল সেদ্ধ করছে, পেঁয়াজ সম্বরা দিয়ে হবে। ওদিকে ভাত বসেছে, তার মধ্যে আলু সেদ্ধ আছে, তাই তো। আর এদিকে ভাই খাচ্ছে, দাদার সাথে বাজারে যাবে। কি দিয়ে খাচ্ছিস? ওই মাছের ঝোল আর এই যে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি। খেয়ে নাও। এই হচ্ছে ঈশানিকা। এই ঈশানিকা আসলে বাবু আর বাড়ি থাকে না। হে ক্যামেরা 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 ইশু, এই দেখ ইশু, ঈশানিকা। একেবারে স্নান টান করে কাজ সেরে চলে আসলাম। আর বাবুর বার্থডের জন্য রুটি মাখা খাবো, ওদিকে নেওয়া হয়েছে। মানে আমার বার্থডেতে যে আর কি রান্না করেছিল ফার্স্ট বার, তো তাকেই নেওয়া হয়েছে। প্লাস যখন মামিরা এসেছিল নবদ্বীপ থেকে, তখনও রতিমা বৌদি ছিল। রতিমা বৌদি ছিল না তখন? হ্যাঁ। আর আরেকটা হচ্ছে তো আজকেও রতিমা বৌদি জাস্ট এলো, আমরা স্নান টান করে বেরোলাম। এখন সন্ধ্যাবেলা মানে এখন থেকে আর কি রাতের খাবারের মেনু সব তোড়জোড় শুরু হবে। আমি একেবারে কাজ সেরে স্নান টান সেরে চলে আসলাম। দুপুরে রান্না হলো ওই ঘরে, তো টিনের ঘরে। তো সেটা সেই জায়গাটাকে পরিষ্কার করে ঘর দুয়ার মুছে একেবারে চলে আসলাম। ভাবলাম একেবারে এসে তোমাদের সাথে আবার কথা বলি। নীল চলে এসছে অনেকক্ষণ, এসে স্নান করে শুয়ে আছে। আমি এখন যেহেতু ডাল আর সবজি হয়েছে, মানে একটা নিরামিষ তরকারি হয়েছে, তো ওর সাথে আমি ডিমের অমলেট করতে যাব এখন। আর স্যার একটু যাবেন? যাও, একটু লবণটা দাও, পানি। যাই হোক, চলো ডিমের অমলেটটা আগে করে আসি, তারপরে চলছে অ্যারেঞ্জমেন্ট। বৌদি কেবল এলো। বৌদি এত দেরি করলে কেন? যাতে বলতে যে বৌদি ডেকে নিয়ে আসি, কিছু একবারও? হ্যাঁ গেছিলাম, তুমি ছিলে না তো? তুমি ছিলাই না, তুমি ছিলে না। হ্যাঁ আমি ছিলাম না নাকি? হ্যালো, দেখলে তুমি ছিলে না। হ্যাঁ খাবো। এখানে নিরামিষের আয়োজন সব হচ্ছে, খাবো। এদিকে নিরামিষের আয়োজন হচ্ছে ভেজ ডাল, পনির, শাক ভাজা। ভেজ ডাল, পনির, শাক ভাজা। আর কি হবে এখানে? ভেজ ডাল হবে, শাক ভাজা, পনির হবে, পাঁচ ভাজা হবে, চাটনি হবে। নিরামিষের। হ্যাঁ নিরামিষের। নিরামিষের ক্যান্ডিডেট রয়েছে 5 জন, তো ওর জন্য নিরামিষ ওদিকে আলাদা করে রান্না হচ্ছে। আর নিরামিষ বলতে মা ওই বাড়ির পৈতের মা আর দিদি ভাই, এই বাড়ির মেজো মা, 3 জন এখানেই হলো। যে রান্না করছে সেই বৌদি 4 জন। আর ওই বাড়ির বাবা, ওই বাড়ির বাবা তো খায় চিকেন না এখন। সোমবার আজ খাবে না। ও তাহলে ওই বাড়ির বাবা 5 জন। 6 জন টোটাল। 6 জন। আরেকজনকে? আমার বাবা তো মাংস খাবে না, মাছ খাবে মনে হয় বাবা দিলে। হ্যাঁ তাহলে না, নিরামিষের রান্নার কথাটা বলছি। 5 জন না 6 জন মতো এরকম আছে নিরামিষ খাবে, তো ওইদিকে একদম আলাদা গ্যাসটা মুছে ওখানেই আলাদাভাবে রান্না হচ্ছে। আর এদিকে আমি খাবার এনে ফেলেছি, ডাল তরকারি, আলু সেদ্ধ রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, ব্যাস এই দিয়ে এই বেলাটা খাওয়া যাবে। আর দিকে তো আয়োজন শুরু হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর ওদিকে যাব। দক্ষিণের হাওয়া আসতে শুরু করে দিয়েছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে গো।
দক্ষিণে এই থালাটাই খেতে হবে, তুমি ওই থালাটাই আমি ওই থালাটাই খাবো, ওই থালায় রেখে আমার দেবো না। এইটা তুলে রেখে দিয়ে আসলাম। চলো খাওয়া দাওয়াটা করে নি। আর ডিম, ও যেটা বলে ডিমের অমলেট ভেজেছি, একটুখানি রেস্ট নিয়ে নিলাম আর ঘুমিয়ে গেছি। আর এই একটুখানি মামনি বললো একটুখানি ভাজা মশলা মিক্সিতে পেস্ট করে দিতে হবে, মানে গুঁড়ো করে দিতে হবে, ভাজা মশলাটা রেডি করে দিতে হবে। গোটা মশলা এমনি শুকনো তেলে শুকনো ইয়েতে ভেজেছে, ওটাকে একটু গুঁড়ো করে দেবো। চলো যাই। এখানে কিন্তু বৌদির এখন মাছ ভাজা চলছে। ভালো আছে বৌদি ভিডিওটা? কার দেখাচ্ছ? সারা দুনিয়া দেখতে পাবে, বুঝলা? ইউটিউবে দেখতে পাবে সবাই। আর কি হয়েছে, আর কি হয়েছে? তরকারি সব হয়ে গেছে? হ্যাঁ। পালন রান্না হয়েছে কৃষ্ণা? না এখনো হয়নি। এখন ওটা কি হবে? এখন এটা বেগুনি হবে, শাক ভাজা হবে। ঠিক আছে। এই ইশু, ঈশানিকা এসছে। ইশু কে রে? এই খালি দেখে সকাল থেকে দেখেই খালি কাটছে, কালকে তো কাটেনি রে। চলছে আমাদের পালংয়ের ঘ্যাটলিং, ভিডিওই তুলে ভালো দেখাচ্ছে তো। এই দেখ কিরকম সবজিগুলো দেখাচ্ছে, টমেটো না একদম মাছ ভাজা, বড়ি ভাজা, আলু ভাজা। তার দেখাই তোর সঙ্গে। দেখ আমার ঠামা পেঁয়াজ নিয়ে বসেছে, কাকিমা রসুন নিয়ে বসেছে, টেঙ্কু এমনি দাঁড়িয়ে আছে, মুগ ডাল, দাদা একটু পিষিয়ে দেখো ঝাড় দিচ্ছে, পিষিয়ে নিরামিষ রান্না হচ্ছে এখানে, মা রান্না করছে। এই দেখো, ওই দেখো পনির ফনির হচ্ছে এখানে, নিরামিষটা মা করছে গ্যাসে। অনেকে 5-6 জন নিরামিষ খাবে সেইগুলো। উনি কি করছে তোমাদের দেখায়। এই দেখো ম্যাডাম মশলা করছে, এটা এখন মাছের মশলা হচ্ছে। এটা মাছের। হ্যাঁ, এর আগে আদা বাটা হয়ে গেছে, জিরে বাটা হয়ে গেছে, আর সেই যে ভাজা মশলা যেটা বলে সেটা করা হয়ে গেছে। আর এটা মাছের মশলা। এটা কিন্তু লাল বলে এটা ভেবো না যে মানে লঙ্কা দেওয়া, এটা মধ্যে কিন্তু টমেটো আছে। এই যে এটার মধ্যে কিন্তু টমেটো আছে আর 2-4টে লাল লঙ্কা আছে। তখন দেখাতে পারিনি ও হচ্ছে মশলাগুলো যখন করছিল, কারণ আমি ওখানটা একটু লাইটের ব্যবস্থা করছিলাম যেখানে রান্না হচ্ছে, ওখানে একটু লাইট দিয়ে দিলাম, কারণ আর একটু পরে অন্ধকার হয়ে যাবে, দেখতে পাবে না। এখন অনেক রান্নাই বাকি আছে, ঠিক আছে? তো এখন অলরেডি 5:15 বেজে গেছে। হয়ে গেল পেঁয়াজ, হালকা লাল লঙ্কা, ওটা কি গো এই হলুদটা? হলুদ নটা দিয়ে রসুন, রসুন পেস্ট হয়ে গেল, এটা মাংসের জন্য। 2000 years later. লাইট জ্বালানো হয়ে গেছে, চলছে রান্না। এখন ডাল, মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে। এখনো বাকি আছে বেগুনি, মাংস বাকি আছে এখন। ওদিকে তো রান্নার প্রগ্রেস দেখেই নিলে। আর আমি এখন একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ ওই পুরো পেঁয়াজ আদা রসুন ওগুলো বেটেছি না, সারা মানে মনে হচ্ছে শরীর আমি পুরো মেখে ফেলেছি। আমার এরকম একটা ফিলিংস হয় যখন আমি মশলার কোনো কাজ করি। তো একেবারে ফ্রেশ হয়ে নিলাম, নাইটিটা চেঞ্জ করে নিলাম। আর এখন আমি একটুখানি আমার ব্লগ, গতকালকে যে ব্লগটা সেটা আমি এডিট হয়ে গেছে আমার, দুপুরবেলা আমি ঘুমাইনি, ওটা এডিট করছিলাম শুয়ে শুয়ে, তো ওটা রেন্ডারিং করা হয়নি। তো এখন আমি একটু রেন্ডারিং করে নিই, আপলোড বসিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। আমি রেডি, নীল এখনো রেডি হয়নি, বসে বসে মোবাইল ঘাটছে। রেডি হও। আরে বৃষ্টি হচ্ছে জানি, তো রেডিটা হও। বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে, সেমনিতে সকালবেলা ভোরবেলা বৃষ্টি হয়েছে, তারপরে আবার এখন এই কিছুক্ষণ জাস্ট আধা ঘন্টা হলো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ওই আপলোড করে দিয়েছি, কিন্তু এখনও ব্লগটা লাইভ করতে পারিনি। তো আমি ভাবলাম একেবারে রেডি হয়নি, তারপরে আবার আসছি তোমাদের সাথে, ওই জন্য রেডি হয়ে নিলাম। ওইদিকে তো রান্না এখনও চলছে, এদিকে বৃষ্টি হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি।
ওই যে এদিকে রান্না চলছে, আরে বদ্দিরা এসছে অনেকক্ষণ, বদ্দা বদ্দি দাঁড়িয়ে আছে, রান্না এখনো চলছে। এটা কি মাংস চলছে? এটা মাংস চলছে? আর বৃষ্টি দেখো ভিজে গেছে পুরো উঠোন। ধরবো না, ওই ঘর থেকে বেলুন আনার টেকনিক দেখো। এই যে বালতি আর এই গিয়ে হাট হাট, এই কি বলছিস বিড় করে? এই যে আমাদের এখানে সাজানো চালু হয়ে গেছে, সাজানোতে রয়েছে বুনু অ্যান্ড বিট্টু। বেলুনসে ছড়াছড়ি বেলুনস। সব গেস্টরা আস্তে আস্তে চলে আসছে, সাজানো কিন্তু এখনো কমপ্লিট হয়নি। ঠিক আছে, এই যে কেক ডান, আমাদের এটা সাজানো কমপ্লিট। বাবা রে, ওর থেকে তো ইয়ে বড়, ওর থেকে বড়। খাওয়া চলছে। কাকা দিচ্ছে কাকিমা। হয়ে গেল আমাদের বেগুনি চলছে না, বেগুনি। এই যে বৌদি খুব কদিন প্রেশার যাচ্ছে, একবারই রান্না ছিল, এই যে প্রায় শেষ চলছে। ফার্স্ট প্রাইজ বসলো, হ্যাঁ সেকেন্ড, এই প্রথম পেজে কারা। দেখো বাচ্চা পাটি কি করছে, এই দেখো বার্থডে বয় এখন ক্যারাম খেলছে, বাবু আছে, ভাইপো আছে, ওখানে একটা ভাইপো আছে। দেখো ছোট কাকাই ক্যারামটা দিয়েছে বাবুকে বার্থডে গিফট, খুব হ্যাপি ও। দেখো খেলা করছে, এই তো বাবন এখানে আছে, ওই দেখো ঠাম্মা। এই বারান্দা আলোটা জোরটা কম লাগে না, তো লাগে না, কাকারও বন্ধ করে রাখে, লাগে। কাকার একটু ধরি, দেখো ছোটকাকে দেখানোই হয়নি, অনেকক্ষণ এসছে। এত মাস্টারমশাইয়ের ড্রেস দেখতেই পাচ্ছ। এই যে ভাবি দা পেয়েছি, দেখো বেরিয়ে এসছে দাদা। না তো
তোমার চাটে কেউ না কেউ পড়েছেই। দাঁড়াও, তোমাদের ব্লগে দেখিয়েছো ওকে? ওকে একটু দেখিয়ে আসি। এই দেখো আমাদের সব থেকে এন্টারটেনিং, ওই দেখো বানু নাকি, বানু ছোট কিউট বেস্ট সদস্য। ওই দেখো হাসছে কি সুন্দর, কি গা, এই দেখো বড় বানু। একটুখানির জন্য মিস্টেক হয়ে গেল কিন্তু। বার্থডে কেক কাটা তো কমপ্লিট, সবাই খেতে বসে গেছে। আর এখন বাবাইকে 5 রকম সবজি, মানে 5 রকম সবজি 5 রকম ভাজা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। সেটা এখন দিদিভাই ওখানে গোছাচ্ছে, আমি দেখাচ্ছি গিয়ে। আর আমার এই ঘর পরিষ্কার হয়ে গেছে, ঝাড়ফাড় দিয়ে মুছে টুচে নিয়েছে, একদম অল ক্লিন চাকাচাক। এখন আমি ওই ঘরে ওদের ওদিকে একটুখানি খাওয়ার ওদিকটা একটুখানি ছিলাম। আর চলো এখন বাদ বাকি আবার যাই। বলছি বাবুর এই জামাটা দেখবেন? ছোট কাকিমারা চলে যাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে বাবুর এখানে অ্যারেঞ্জমেন্ট ডান। 5 রকম ভাজা, ডাল, পনির, মাছ, মাংস, ফ্ল্যাশটা জ্বালিনি, হ্যাঁ, চাটনি, এদিকে হচ্ছে দই, 5 রকম মিষ্টি, এটা নলেন গুড়ের কেক, এখানে চকলেট অ্যান্ড স্ন্যাক্স টাইপের, আর এখানে হচ্ছে পায়েস, আর এই চলে এলো জল, এখানে দিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে নলেন গুড়ের পায়েস। এই যে বাবুর এখন খুব মন হয়েছে পড়াশোনা করার। এ বাবু, এই ফ্যানটা অফ কর। বাবু নাও, বাবু নাও, দাও 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 দাও। হাত ধুয়ে এসো, যাও, হাত ধুয়ে এসো, যাও যাও যাও, শুরু করো। না গরম নেই বাবা, ঠান্ডা হয়ে গেছে ভাত। হ্যাঁ, আলু ভাজা, ওটা আলু ভাজা। হ্যাঁ, খাও খাও খাও, হ্যাঁ, গোল গোল। মা একটু খাইয়ে দিক। শোনো, মা না খাইয়ে দিলে তুমি কিন্তু খাবে না, আমি ভালোই বুঝতে পারছি। মা একটু খাই দিক। খাই দিক, বসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বসো। 9, 10, 11, 12, 13, 14। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হয়েছে, কাউন্টিং আর করতে হবে না, ওর খাও কমপ্লিট। একটু পায়েস খাই দাও। তুমি একটু পায়েস খাও। বৌদি চলো, বৌদি কি নাম হয়ে গেছে, চোখ বন্ধ গেল কি দিতে, চলো নাও, দাঁড়াও একটু পায়েস। সকালে খেয়েছে, একটু খাবে না, ভাত খেয়ে নাও। আমি গল্প করে, বুঝেছো? এত গল্প ভালোবাসা। খেয়েছিস বিট্টু? খেয়েছিস? না, এটা নলেন গুড়ের কেক। এটা কেক বাবা। আচ্ছা ঠিক আছে। খেতে বসে পড়েছি আমরা। আর এই যে এদের সব খাওয়া হয়ে গেছে। এই বদ্দি আসো। জোড়ার ডাক দাও, জোড়ার ডাক দাও। ওই যে জোড়া, আবার শুট করেছি, নাও। আমার দিকে না, ওই দিকে আমার তোল। ফাইনালি আমার দুঃখ। ওই যে বৌদি কি বলছে না, বলো। হ্যাঁ, এখন আমরা খেতে বসবো। হ্যাঁ, রাতের খাবার। এই হচ্ছে তো ডিনার কমপ্লিট। আজকে ডিনারে অনেক কিছু ছিল। লিপস্টিকের কন্ডিশন কি খারাপ, ও লিপস্টিকই নেই, বাঁচা গেছে। তো ডিনারে আজকে অনেক কিছুই ছিল মেনুতে, তোমাদের এবার মেনুটা বলে দিই। ছিল হচ্ছে প্রথমে ডাল, তারপরে বেগুনি, তারপরে একটা তরকারি,
তারপরে হচ্ছে তরকারি না, সরি ভুল বললাম, পালং শাক, না ভুল বললাম, আগে তো পালং শাক, পালং শাক, ডাল, বেগুনি, মাছের ঝোল, আর হচ্ছে একটা কি চিকেন, তারপরে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তো চলো ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিচ্ছি। অনেক রাত্রির হয়ে গেছে, 12টা বাজে, প্রায় 11:35। আমার চোখে এখন প্রচণ্ড ভুলভাল ভুগছি। তো চলো ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছি তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিই। একটা ছোটোখাটো একটা বার্থডে, বাড়িতে প্রচুর লোকজন ছিল, আমি তো সবাইকে তাও ইন্ট্রোডিউস করাতে পারিনি, দেখাতে পারিনি, অনেক লোকজন ছিল, তাও যেটুখানি ক্যাপচার করতে পেরেছি সেটা তোমাদের সাথে অবশ্যভাবে শেয়ার করেছি। চলো টাটা, বাই, গুড নাইট। কেমন লাগলো আজকে বাবার বার্থডে ব্লগ সেটা কিন্তু অবশ্যই জানিও।